আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে কিভাবে ট্যাগের নিয়ম ধরে আমরা সিএসএস কোড লিখতে পারি। আর আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আইডি ডিক্লেয়ার করে কাজ করতে পারি। তো সিম্পল দেখেন যে আমি যদি ট্যাগের নেম ধরে কাজ করি তাহলে আমার একটা প্রবলেম ছিল যে আমার যতগুলো লাইন থাকবে সবগুলো লাইনের উপর এই একই কোড অ্যাপ্লাই হবে। যার এক্সাম্পল মানে আউটপুট আমরা দেখছিলাম যে আমাদের 4টা লাইন ছিল, 4টা লাইনের একই কাজ হয়েছে। বাট আমরা আজকে চেষ্টা করবো যে আমার 4টা লাইন আগে যেরকম আছে এরকমই থাকবে, অথবা প্রথম 3টা লাইন আমি একরকম করব, পরের লাইনটা আমি অন্যরকম ডিজাইন করব। এখন সিম্পল দেখেন যে আমি যদি আইডি ডিক্লেয়ার করে কাজ করতে চাই তাহলে আমাকে ফার্স্টে একটা হ্যাশ দিতে হবে। আইডি ডিক্লেয়ার করার জন্য অবশ্যই শুরু করার সময় আপনাকে হ্যাশ লিখতে হবে। তারপরে আপনি একটা নেম দেবেন। আপনার ইচ্ছা মতো আপনি একটা আইডির নেম দিতে পারেন। সিম্পল দেখেন যে আমি একটা নেম দিলাম মি, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমার কিন্তু আইডিটা ডিক্লেয়ার করা শেষ। আপনি যদি আইডি ডিক্লেয়ার করতে চান তাহলে দেখেন যে আপনাকে অবশ্যই ফার্স্ট হ্যাশ চিহ্নটা দিতে হবে, তারপরে আপনার আইডির নেমটা দিতে হবে। এখন আইডির নেমটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু এখানে আইডির নেমটা দেওয়ার কিছু শর্ত আছে। আপনার ওই শর্ত অনুযায়ী আপনি আইডির নেমটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ওই শর্তের বাইরে যদি আপনি আপনার ইচ্ছা মতো আইডির নেমটা দিতে চান তাহলে কিন্তু হবে না। তো শর্তগুলো কি এটা আমরা পরে দেখবো আশা করি। তো এখানে দেখেন যে আমি ফার্স্টে একটা আইডি ডিক্লেয়ার করলাম। আইডি ডিক্লেয়ার করার জন্য ফার্স্টে অবশ্যই আমাকে হ্যাশ দিতে হবে, তারপর আইডির একটা নেম দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমি যদি চাই যে আমার যে আছে ওটার আমি ব্যাকগ্রাউন্ড আগে কালারটা দেব, কালারটা দিলাম গ্রিন। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সিলভার। এখন দেখেন তো আমি একটা আইডি ডিক্লেয়ার করছি, আইডির মধ্যে আমি লিখছি কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার সিলভার। যে আমার যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের কালারটা হবে গ্রিন কালার, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সিলভার। এখন দেখেন যে আমার সিএসএস যে পেজ আছে সেই পেজের মধ্যে আমি আইডি ডিক্লেয়ার করে আসলাম, বাট আমার ওই সিএসএস কোডটা তো কাজ করতে হবে আমার এইচটিএমএল পেজের উপর। আপনি যদি এবার এটা সেভ করে রিলোড দিয়ে থাকেন তাহলে দেখেন যে আপনার কিন্তু ওই এইচটিএমএল সরি সিএসএস যে কোডটা লিখছেন সেই কোডটা কিন্তু কোনো কাজ করেনি। আসলে সিএসএস কোডটা তো কাজ করবেই না, কাজটা না করে কথা, কারণ আমি এখানে আইডিটা ডিক্লেয়ার করছি, বাট এইচটিএমএল পেজে কিন্তু আমি আইডিটাকে কল করিনি। যার কারণে আমার এই আইডিটা কোনো কাজই করেনি। তো দেখেন যে আমার যে ফার্স্টের যে লাইন আছে আমি যদি চাই যে আমার প্রথম লাইনে এই কোডটা কাজ করবে, তো আমার প্রথম লাইনের যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউট হবে আইডি। অ্যাট্রিবিউট লেখার সিস্টেম এটা। তবে কথা হচ্ছে যে আমি এখানে আইডি লিখবো, অ্যাট্রিবিউট হিসেবে আমি আইডি লিখবো। কেন লিখবো? আইডি বাদে তো আমি অন্য কোনো অ্যাট্রিবিউট লিখতে পারি। তো আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে আপনি সিএসএস এ ডিক্লেয়ার করছেন কি। আপনি ডিক্লেয়ার করছেন আইডি। আপনি যে আইডি ডিক্লেয়ার করছেন এটা আপনি কিভাবে চিনবেন? আপনার ফার্স্টে যদি হ্যাশ থাকে তাহলে অবশ্যই আপনার এটা আইডি, এবং ফার্স্টে আপনি হ্যাশ দিছেন, তারপরে আইডির একটা নেম দিছেন। যেহেতু আপনি এখানে আইডি ডিক্লেয়ার করছেন সেজন্য আপনাকে অবশ্যই এখানে অ্যাট্রিবিউট হিসেবে লিখতে হবে আইডি। এখন আইডি আপনি লিখছেন, লেখার পরে ইকুয়াল, ডাবল কোটেশন শুরু এবং ডাবল কোটেশন শেষ। এর মাঝখানে আপনি লিখবেন কি লিখবেন, যে এখানে আপনি আইডির যে নেমটা দিয়েছেন আপনার মাঝখানে জাস্ট ওই আইডির নেমটাই লিখতে হবে। তাহলে দেখেন যে আমার এখানে আমি একটা আইডি ডিক্লেয়ার করছি এবং এইচটিএমএল পেজে এসে আমি ওই আইডিটাকে কল করছি। এবার যদি আমি এটা সেভ দিই, দেওয়ার পর যদি আমি রিলোড দিই তাহলে দেখেন যে আমার যে প্রথম লাইনটা আছে প্রথম লাইনের উপর আমার সিএসএস কোডটা কাজ করছে। এখন শুধু প্রথম লাইনের উপরেই কাজ করছে, বাট নিচে 3টা লাইনের উপর কাজ করে নাই। কেন করেনি? কাজ না করার কারণ জাস্ট এটাই যে আমি শুধু প্রথম লাইনের থেকেই সিএসএস কোডটাকে মানে সিএসএস কোডে যে আইডিটা ডিক্লেয়ার করছি সেই আইডিটাকে কল করছি। যার কারণে আমার শুধু প্রথম লাইনের উপর
সিএসএস কোডটা অ্যাপ্লাই হয়েছে আর কি। আমি যদি সেকেন্ড লাইন থেকেও ওই আইডিটাকেই কল করি, তাহলে আমার সেকেন্ড লাইনেও সেম কাজটা হবে। এখন দেখেন যে আমি সেকেন্ড লাইনেও লিখলাম অ্যাট্রিবিউট আইডি, আইডির মধ্যে আমি লিখলাম কি মি, দেওয়ার পরে এবার যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন যে আমার দ্বিতীয় নাম্বার লাইনেও কিন্তু সিএসএস কোডটা কাজ করছে। এখন যদি আপনার এরকম 500টা লাইন থাকে, আপনি যদি মনে করেন যে আমার 500 লাইনের 300 লাইন একরকম কাজ করবে, বাকিগুলো অন্য কাজ করবে, তাহলে আপনার আইডি ডিক্লেয়ার করে কাজটা করা সম্ভব। এখন সিম্পল দেখেন যে আমাদের যেটা আছে, আমি যদি চাই যে আমার যে পরের যে লাইনটা আছে, এই লাইনটা আমার হবে যে টেক্সট কালার আমি রেড দেবো, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো অথবা অন্য কোনো কিছু দেবো, সেজন্য আপনাকে আবার আরেকটা আইডি ডিক্লেয়ার করতে হবে। তো আমি আইডির নেম দিলাম জাস্ট, দেওয়ার পরে আমি চাচ্ছি কি যে কালারটা হবে রেড, সরি ব্যাকগ্রাউন্ড কালার দেবো ইয়েলো। এখন দেখেন যে আমি একটা আইডি ডিক্লেয়ার করছি, বাট যদি রিলোড দিই আমার কাজ হচ্ছে না, কারণ কি আমি ওই আইডিটাকে এখনো কল করিনি। এখন আমার তৃতীয় নাম্বার যে লাইন আছে, আমি যাচ্ছি তৃতীয় নাম্বার লাইনে আমি ওই আইডিটাকে কল করব, যার কারণে আমি আইডি অ্যাট্রিবিউটটা লিখলাম, কিন্তু মাঝখানে আমি কি লিখবো, মি লিখবো। আসলে মি লিখলে তো আমার আগের আইডিটাই কল হবে। আমার পরের যে আইডিটার যে নেমটা ছিল জাস্ট, আমি সেই নেমটাই এখানে লিখবো। এবার যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন যে আমার প্রথম দুইটা লাইনে আমি এক ধরনের স্টাইল দিছি, লাস্টের লাইনটা কিন্তু আমি অন্য ধরনের স্টাইল দিতে পারছি। তার মানে কি যে আপনার যদি এরকম 500টা লাইন থাকে, আপনার 500টা লাইনের আপনি প্রথম 300টা লাইন আপনার ইচ্ছা মতো একটা কালার দিতে পারবেন, পরের লাইনটা আপনার ইচ্ছা মতো আর একটা কালার দিতে পারবেন। এটা হচ্ছে আপনার আইডি ডিক্লেয়ার করার সুবিধা। এখন আইডি ডিক্লেয়ার করে কাজ করার আরেকটা সুবিধা আছে যে আপনি যখন ভবিষ্যতে জাভা স্ক্রিপ্ট আর jQuery নিয়ে কাজ করবেন, তখন এই আইডির নেম ধরেই আপনি কাজ করতে পারবেন। তখন আর আপনার কষ্ট করে নতুন করে আর কোনো আইডি ডিক্লেয়ার করা লাগবে না। তো যাই হোক, আমি এবার সিএসএস কোডে আসি। আমি বলছিলাম যে এখানে যে আইডির নেমটা আপনারা দিতে পারবেন, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই দিতে পারবেন, কিন্তু কিছু শর্ত আছে, শর্তগুলো মেনে দিতে পারবেন। এখন সিম্পল দেখেন যে আমি যদি কোনো আইডির যে নেমটা দিচ্ছি যে জাস্ট, এই নেম আমি লিখতে পারবো, কিন্তু এই আইডির যে নেমটা হবে, এই নেমের ফার্স্টে আমি কোনো নাম্বার ইউজ করতে পারবো না, যে ওয়ান জাস্ট এরকম আমি কোনো নেম দিতে পারবো না। আমি দিতে পারবো যে আমার যে জাস্ট আছে, জাস্টের পরে আমি ওয়ান দিতে পারবো, যে আপনার ফার্স্টে জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে আপনি যে আইডির নেমটা দিবেন, এই নেমের ফার্স্টে অবশ্যই ক্যারেক্টার থাকতে হবে। এখানে কোনো নাম্বার থাকলে কিন্তু আপনার আইডিটা কাজ করবে না। আপনাকে অবশ্যই অবশ্যই ক্যারেক্টার থাকতে হবে। যেরকম এখানে দেখেন যে আছে, লাস্টে আপনি নাম্বার দিতে পারেন অথবা মাঝখানেও নাম্বার থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার একদম ফার্স্টে অবশ্যই একটা ক্যারেক্টার থাকতে হবে। তারপরে দেখেন যে আপনি যে আইডিটার নেম দিচ্ছেন, নেমের মাঝে যদি মনে করেন যে এরকম লিখবো, এরকম একটা নেম দিবেন, মানে আপনি যে আইডির যে নেমটা দিচ্ছেন, এই নেমের মাঝে কোনো স্পেস থাকা যাবে না। আপনি যে নেমটা দিচ্ছেন, এই নেমের মাঝে যদি স্পেস থাকে, তাহলে কিন্তু এই আইডিটা কাজ করবে না আর কি। আর এক্ষেত্রে আপনার প্রবলেম হবে। সো আপনি যে নেম লিখতেছেন, যে আপনার আইডি নেমটা যদি বড় হয়, সেক্ষেত্রে আপনার যদি মাঝখানে স্পেস দেওয়ার দরকার হয়, আপনার স্পেস তো দেওয়া যাবে না, আপনি দিতে পারেন আন্ডারস্কোর। তাহলে দেখেন যে আপনার মাঝখানে কিন্তু স্পেস দেখা যাচ্ছে। তো আপনি স্পেস না দিয়ে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি স্পেস ইউজ করেন, তাহলে কিন্তু আইডিটা কাজ করবে না। আর তারপরে আছে যে আমার যে নেম আছে, এই নেমের মধ্যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। সিম্পল দেখেন যে আপনি যে নেম দিচ্ছেন, নেম হিসেবে আমাদের যে স্পেশাল ক্যারেক্টার আছে, ডলার চিহ্ন, তারপরে মডুলাস, স্টার চিহ্ন, এইগুলা স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, এইগুলা আইডি অথবা ক্লাস যাই ডিক্লেয়ার করেন না কেন, আপনার আইডি নেম হিসাবে আপনি এই স্পেশাল ক্যারেক্টার গুলো দিতে পারবেন না। আপনি যদি এই স্পেশাল ক্যারেক্টার গুলো দিয়ে থাকেন, তাহলে আপনার আইডিটা কাজ করবে না। তো যাই হোক, আপনার নেম, আপনার আইডি ডিক্লেয়ার করার সময় এই
জিনিসগুলো যদি মনে রাখেন তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, আইডি সম্পর্কে আশা করি কিছুটা হলেও জানতে পারলেন। আর পরের টিউটোরিয়ালে আমি ক্লাস সম্পর্কে আলোচনা করব। পরের টিউটোরিয়ালে স্বাগত জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।